আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শফিরুল আবারও আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম। চলেন গল্প শুরু করি। বাংলাদেশের দক্ষিণে বিশাল রহস্যময় বন সুন্দরবন। দিনের বেলা যেখানে পাখির ডাক আর নদীর ঢেউ শোনা যায়, রাত নামলেই সেই জঙ্গল বদলে যায় এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে। সুন্দরবনের কালো ছায়া, বর্ষাকালের শেষ দিক। 3 বন্ধু রাহাত, সজীব আর নাবিল সিদ্ধান্ত নিল সুন্দরবনে ঘুরতে যাবে। তারা শুনেছিল জঙ্গলের গভীরে একটা পুরনো পরিত্যক্ত ওয়াচ টাওয়ার আছে, যেখানে রাতে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। স্থানীয় এক বৃদ্ধ মাঝি তাদের বারবার সতর্ক করল, রাতের পরে ওই টাওয়ারের দিকে যাইয়েন না, সেখানে মানুষ গেলে আর মানুষ থাকে না। কিন্তু বন্ধুরা এসব কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিল। সন্ধ্যার পর তারা নৌকা নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকল। চারদিকে কুয়াশা, কাদা মাটির গন্ধ, দূরে কোথাও বাঘের গর্জন। হঠাৎ নাবিল দেখল নদীর পাশে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার চুল পুরো মুখ ঢেকে রেখেছে। ওই দেখ, নাবিল কাঁপা গলায় বলল। রাহাত টর্চ মারতেই সেখানে কেউ নেই। সবাই থমকে গেল। এরপর তারা পৌঁছালে সেই পুরনো ওয়াচ টাওয়ারের কাছে। ভাঙা কাঠ, মরিচা ধরা লোহার সিঁড়ি আর দেয়ালে অদ্ভুত আঁচড়। হঠাৎ ওপর থেকে ভেসে এলো একটা শব্দ, বাঁচাও। সদীপ বলল, কেউ হয়তো আটকা পড়েছে। তারা দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। কিন্তু যত ওপরে উঠছিল, শব্দটা তত বদলে যাচ্ছিল। বাঁচাও থেকে মরো। হঠাৎ টাওয়ারের ওপরে পৌঁছে তারা জমে গেল। সেখানে দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড়ের মেয়ে। তার মুখ নেই, শুধু কালো একটা ফাঁকা গর্ত, আর ভেতর থেকে বের হচ্ছে পচা গন্ধ। নাবিল চিৎকার করে নিচে নামতে গেল, কিন্তু সিঁড়ি নেই। যে সিঁড়ি দিয়ে তারা উঠেছিল সেটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। চারদিকে শুধু ঘন অন্ধকার। মেয়েটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। তার পা মাটিতে ছুঁচ্ছিল না। হঠাৎ সে ফিসফিস করে বলল, তোরা কেন এসেছিস আমার জঙ্গলে? এরপর পুরো টাওয়ার কাঁপতে শুরু করল। রাহাত ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পরে যখন সে চোখ খুলল, সে নিজেকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখল। চারদিকে সকাল হয়ে গেছে, কিন্তু সজীব আর নাবিল কোথাও নেই। শুধু কাদার উপর বড় বড় আঁচড় লেখা ছিল, আর কেউ আসিস না। গ্রামের মানুষ পরে বলেছিল, বহু বছর আগে ওই টাওয়ারে এক বনকর্মীর মেয়ে মারা গিয়েছিল। তারপর থেকে রাত হলেই সে পথ হারানো মানুষদের ডেকে নিয়ে যায়। আজও নাকি সুন্দরবনের গভীরে রাতে কেউ গেলে কুয়াশার ভেতর সাদা কাপড় পরা এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর যদি সে তোমার নাম ধরে ডাকে, তাহলে আর ফিরে আসা যায় না। গল্পটি যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে কাল রাত 8টায় নতুন কোনো ভয়ানক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।